তেল গরম হয়ে এসেছে, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু ভেজে নেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, একটু রাঁধুনি আর ধনিয়ার গুঁড়াও দিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে, চিংড়ি মাছ দিয়েছিলাম, কুচো চিংড়ি, সেটা বলতে ভুলে গেছি। ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি কুচি করে রাখা আলু দিয়ে রান্না করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। একটু গরম পানি দিয়ে নিলাম, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে ফেলবো। এটা খুব অল্প সময়ে করা যায়। আমার হাতে কিন্তু এখন অনেকগুলো কাজ আছে, আজকে আবার কাজের আপা আসে নাই। আমার খুব ঝামেলা হচ্ছে, শরীরটাও তেমন একটা ভালো না, মনে হচ্ছে এই সুস্থ হয়ে গেছি, আবার মনে হচ্ছে আবার অসুস্থ হয়ে যাচ্ছি। হাত পাগুলো খুব ব্যথা করছে, জ্বর জ্বর আসছে। এ নিয়ে আমি সব কিছু করে এখন রান্না করতে এসেছি। কাঁচামরিচ দিয়ে নিলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটু গরম পানি দিয়ে নিলাম, এটা একটু ঢেকে রেখে দিব, কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। এই তরকারিটা আমার বাসার সবাই খেতে খুব পছন্দ করে, আবার ঝামেলা মুক্ত রান্না, তাই আমি মাঝে সাঝে এটা করে দিই। দেখুন কষানো সুন্দরভাবে হয়ে গেছে। আমি আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আবার একটু গরম পানি দিয়ে ঝোল দিয়ে নেব। কথাটাও আমি ঠিকভাবে বলতে পারছি না, আমার এতটা খারাপ লাগছে। রান্নাটা হয়ে গেছে। এখন চলুন একটু কুচো চিংড়ির বড়া বানাই। এর মধ্যে আমি দিয়েছি মসুর ডাল বেটে, কুচো চিংড়ি বেটে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি আদা রসুন, তারপরে কাবাব মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এসব দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন গোড়াগুলো একে একে ভেজে তুলে নেব। এটা খুব আস্তে আস্তে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আমার বাসার সবাই এটা খুব পছন্দ করে। মনে হয় যে এই ধরনের কাবাবগুলা খেতে আসলে শুধুমাত্র আমি না বা আমার পরিবারের লোকজনই না, আসলে সবারই খুব পছন্দ হয়, সবাই খুব ভালোবাসে এগুলো খেতে। আমি সবগুলো কাবাব এভাবে ভেজে নেব, তো একদমই হাই হিটে ভাজা যাবে না, লো ফ্লেমে ভাজতে হবে। হাই হিটে ভাজলে কি হয়, এগুলার ভেতরে কাঁচা থেকে যায়, খেতে ভালো লাগে না। আস্তে আস্তে ভাজলে ভেতরটা খুব সুন্দরভাবে কুকড হয়, খেতে ভালো লাগে। এক পাশ হোক, আমি আবার উল্টে দেব। এভাবে আস্তে আস্তে ভেজে উল্টিয়ে নিয়ে রংটাও খুব সুন্দর এসেছে। এখন চলুন আমরা একটু লাউ শাক ভাজি করে নিই। পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভেজে আমি সিদ্ধ করে রাখা শাকগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। লাউ শাকের সাথে আমি সিম সিদ্ধ করে নিয়েছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে। এটা খেতে ভালো লাগে, তাই আজকেও আবার করে নিয়েছি। টমেটো ভর্তাটা আমি অফলাইনে করে নিয়েছিলাম। এই ছিল আমার আজকে দুপুরের আয়োজন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফিজ।